ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার দুদিনের মাথায় ছন্দে ফিরছে বিরাটির যদুবাবুর বাজার। ইংরেজি নববর্ষের সন্ধ্যা থেকেই অস্থায়ীভাবে বাজার চালু হওয়াতে বিক্রেতাদের মানসিক শক্তি ফিরে এসেছে। 30শে ডিসেম্বর মাঝরাতের আগুনের গ্রাসে একেবারে শ্মশান হয়ে যাওয়া বিরাটি যদুবাবুর বাজারের দ্রুত ঘুরে দাঁড়ানোর পিছনে উত্তর দমদম পৌরসভার সহযোগিতা এবং বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের আর্থিক সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন বাজার কমিটি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বীণা ভৌমিকের তৎপরতা এবং দরদি মনোভাবকেও স্বাগত জানানো হয়েছে। দু সালের 1 জানুয়ারি রাতের চিত্রটা অনেকটাই স্বস্তির ক্রেতাদের জন্য। নতুনভাবে ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল চিত্রটা দুদিনের পোড়া চিত্রকে হার মানিয়ে দেয়। রুটি রুজির সাথে জড়িয়ে থাকা মানুষগুলিকে দ্রুত ছন্দে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থায়ী নির্মাণ না হওয়া পর্যন্ত সাময়িক বন্দোবস্ত প্রশংসার দাবি রাখে। কাউন্সিলর বীণা ভৌমিক নিবিড়ভাবে প্রতিটি কাজ তদারকি করছেন এবং বিভিন্ন অভাব অভিযোগকে সমাধানের চেষ্টা করছেন বলে জানা যায়। চেয়ারম্যানও যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনিও চেষ্টা করে যাচ্ছেন, করছেন এবং সাকসেস হয়েছেন। আমাদের মাননীয়া বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আমরা জানি যে আমরা পারবো। এই অবধি যখন 4 দিনে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পেরেছি, আমরা এখানে একটা বসার মতো আবার নতুন করে বাজার, তবে সে বাজার কিন্তু এবার আর সেই 2001 সালে পুড়ে যাওয়ার পর আমাদের প্ল্যান ছাড়া করার জন্য আজকে আমাদের এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর সকলের কাছে আপনাদের এই মিডিয়া মারফত আমরা নমস্কার করে আবেদন করছি, আপনারা বাজারে আসুন, জিনিস কিনুন, আমাদের পাশে থাকুন। বাজার কমিটির পক্ষ থেকে পৌর প্রশাসন এবং কাউন্সিলরের উদ্যোগের প্রশংসা করা হয়। সান্ধ্যকালীন বাজারের পুনর্নির্মাণের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ যে বাজারের বিক্রেতাদের কল্যাণে কাজে লাগবে সে বিষয়ে আশার আলো দেখতে পাচ্ছেন কমিটির সদস্যবৃন্দ। এত তাড়াতাড়ি এত দ্রুত কাজ এত অঞ্চলে এত কিছু হওয়ার পরে এই প্রথম দেখলাম। আমরা যা চাইবো বা চাওয়ার জন্য গেছি তার থেকে বেশিই আমাদের দিয়েছে। আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য 50 লক্ষ টাকা স্যাংশন করেছে আমাদের এটা কনস্ট্রাকশন করে দেওয়ার জন্যে, পুনরায় আবার তৈরি করে দেওয়ার জন্যে। আর চেয়ারম্যান নিজে বলেছে যে 50 লক্ষ টাকা তো আপনারা যে খরচ হবেই, তারপরেও উঠে যা লাগবে তার বেশি যা লাগবে খরচ করতে, এটা তৈরি করতে, দাঁড় করাতে, সেটা পৌরসভার ফান্ড থেকে দেবে। এরা এদের মনের জোর আছে আমি বলবো, এবং এরা এত তাড়াতাড়ি রেস্টোর করে বসতে পেরেছে, মাটিতে বসলেও সেটা অনেকটা এদের মনের জোরে পরিচয়। এবং লোকাল প্রশাসন দেখলাম দিদিমণি এসেছিলেন, কাউন্সিলর ম্যাডাম, তারাও তার উদ্যোগ দেখলাম, পুলিশের একটা ব্যবস্থা করলেন, তাও শুনলাম, তাদের সেটা অনেক সাধুবাদ জানাই আমি। কিছু তো এদেরও ইনকামের প্রয়োজন, সেই জন্য ভেবেছিলাম এরা বসুক, আমরাও কিনি, এদের যাতে ইমপ্রুভমেন্ট হয়, আস্তে ধীরে ধীরে এরা এটা কাটিয়ে উঠুক। এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির কোনো ভাষা নেই, আমারও খারাপ লাগছে। আপনি যা কিনতে চেয়েছিলেন সেগুলো সব পেলেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। অন্যান্যদেরকে কি বলবেন? আস্তে ধীরে সবাইকে বলছি যে এদের কাছ থেকে কিনে এদের যাতে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যাতে পূরণ হয়। পৌরসভার ইঞ্জিনিয়াররা এসে মাপযোগ করে গিয়েছেন। পরবর্তী ডিপিআর এবং অন্যান্য প্রক্রিয়াগত বিষয়গুলিকে যোগ করলে স্থায়ী নির্মাণ হতে বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু তার মধ্যে অন্তত খোলা আকাশের নিচে পসরা নিয়ে বসার বন্দোবস্ত যে বিক্রেতাদের সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।